السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, কওমে ফিরআউন ও কওমে ফিরআউন বলল, আমরা কি আমাদের মতোই দুইজন মানুষের প্রতি ঈমান আনব, অথচ তাদের কওম আমাদের সেবাদাস, তারা সবাই আমাদের গোলামি করে, দাসত্ব করে। মুসলিম ইউনিভার্সিটির এই মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত ৪৭ নম্বর আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা যে বিষয় উল্লেখ করেছেন সেটি হচ্ছে, মূসা ও হারুন আলাইহিসসালাম যখন ফিরআউন এবং তার কওমের সামনে দাওয়াত পেশ করলেন, তখন তারা কিভাবে অহংকারী করলো এবং তারা কিভাবে ঔদ্ধত্যপূর্ণ জবাব দিল এবং এখান থেকে আমরা কি শিখলাম, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মূসা ও হারুন আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ফিরআউনের নিকট এবং ফিরআউনের কওমের নিকট, এবং আল্লাহ তাআলা বলেন, সাথে আমি সুস্পষ্ট আয়াত দিয়েছিলাম, অনেক মুআজিজা নিদর্শন দিয়েছিলাম। প্রত্যেকটি নিদর্শন যথেষ্ট ছিল এটি প্রমাণ করার জন্য যে মূসা আলাইহিসসালাম সত্য, হারুন আলাইহিসসালাম সত্য, তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল। কিন্তু দিবালোকের মতো স্পষ্ট, সূর্যের আলোর মতো স্পষ্ট এই ধরনের আয়াত নিদর্শন দেখার পরেও ফিরআউন এবং তার কওম ঈমান আনা তো দূরের কথা, আল্লাহ তাআলা বলেন তারা খুব বেশি অহংকারী করেছে। ফাস্তাকবারু ওয়া কানু কওমান আলিন, তারা ইস্তিকবার করেছে, অহংকারী করেছে, তারা দাম্ভিকতা করেছে এবং বলেছে যে আমরা এই মূসা ও হারুন এদের উপর আমরা ঈমান আনব। তারা যে কত বড় অহংকারী ছিল, অহংকারী করে তারা কি বলেছে এর একটি মিসাল, একটি দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। তারা বলল, ফাকালু আনুমিনু, আমরা কি ঈমান আনব, লিবাশারাইনি মিসলিনা, আমাদের মতো এই দুইটা ব্যক্তি আসবে আমাদের সামনে এবং এসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমরা তাদের কথা মতো চলবো। এরা তো কখনো হতে পারে না। লিবাশারাইনি মিসলিনা আই ফারদাইন, এরা মাত্র দুইজন, আমাদের মতো তারা দুইজন আমাদের নিকট আসলো, তাদের সাথে কোনো জন নেই, লোক নেই, বাহিনী নেই, আর আমাদের কত বড় দল, সম্প্রদায়, জাতি আমাদের সাথে আছে। ফিরআউন এবং তার কওম এটাই তারা বলল যে আমরা আমাদের মতো এই দুই ব্যক্তি আমাদের নিকট এসে দাওয়াত পেশ করবে এবং তাদের কথাকে আমরা মেনে নিব, এটি কশ্চিনকালেও হতে পারে না। এটি ছিল তাদের অহংকারী কথা। নবুয়ত অস্বীকার করার জন্য তারা দলিল স্বরূপ মূসা ও হারুন আলাইহিসসালামের মানুষ হওয়ার কথা পেশ করলো, যে এরা তো আমাদের মতোই মানুষ, নবী আসবে তো একজন ফিরিস্তা আসবে বা অন্য কোনো মাখলুক আসবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি নবী। আমাদের মতোই মানুষ, লিবাশারাইনি মিসলিনা, এসে আমাদেরকে দাওয়াত দিবে এবং বলবে তাদের নাকি এক রব আছে, আল্লাহ আছে, সে আল্লাহ নাকি তাদেরকে পাঠিয়েছে এবং তাদের কথা মতো আমরা আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে তাদের পিছনে পিছনে চলবো, এটা তো হতে পারে না। ফিরআউন এবং তার কওম তাদের কথাকে আরও দৃঢ় করার জন্য, আরও মজবুত করার জন্য তারা বলল, এই মূসা ও হারুন এরা তো দুইজন ওই জাতির সদস্য, তারা তো ওই জাতির, তারা তো ওই কওমের, অর্থাৎ তারা তো বনী ইসরাঈলের, যারা আমাদের দাস। আমরা ফিরআউন হচ্ছি রাজা, আমরা এই মিশর পরিচালনা করি, আর মূসা ও হারুন যে আমাদের সামনে এসে দাওয়াত পেশ করেছে তারা কোন বংশের, তারা কোন গোত্রের, তারা কোন দলের, তারা কোন জাতির। কওমুহুমা লানা আবিদুন, তাদের কওম হচ্ছে আমাদের আবদ, আমাদের দাস, আমাদের সেবা তারা করে, এবং এই মূসা ও হারুনের কওম হচ্ছে আমাদের অনুগত, আমাদের নির্দেশকে, আমাদের অর্ডারকে এমনভাবে তারা পালন করে যেমন একজন দাস তার মুনিবের, তার সৈয়দ, তার লিডার এর কথা পালন করে থাকে।
তো আল্লাহ তাআলা বলেন এভাবে তারা ইস্তিকবার করেছে, অহংকারী করেছে। তারা বলল ফাকালু আনুমিনু, আমরা কি ঈমান আনবো, লিবাশারাইনি মিথলিনা, আমাদের মতো দুইজন মানুষ, ও কওমুহুমা, এবং তাদের কওম, লানা, আমাদের, আবিদুন, তারা আমাদের গোলামি করছে। আমরা তাদেরকে আমাদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছি। আমরা যা বলবো আমাদের কথা মতো পুরা মিশর চলবে। সে জায়গায় আমাদের গোলাম জাতি বনু ইসরাঈলের এই দুই ব্যক্তি এসে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিবে এবং আমরা আমাদের এই রাজত্ব, গদি, ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব সব ত্যাগ করে তাদের পিছনে পিছনে চলবো, এটি তো তারা স্বপ্নের জগতে এটা দেখতে পারে, এটি কখনো হতে পারে না। এই কথাটি আল্লাহ তাআলা কেন উল্লেখ করলেন? ফিরআউনের আচরণ এবং কথা দুটোই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার আচরণ হচ্ছে ফাস্তাকবারু ওয়া কানু কওমান আলিন, অহংকারী করেছে, দাম্ভিকতা করেছে, বাড়াবাড়ি করেছে, সীমালঙ্ঘন করেছে, অদ্যত্বপূর্ণ আচরণ করেছে। আর কথাটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কথাটি হচ্ছে এরা তো হচ্ছে অমুকের বাচ্চা, এরা তো হচ্ছে গোলামের জাত, এরা সারা জীবন গোলামি করে যাবে, এরা কখনো নেতৃত্বের আসনে বসতে পারে না, আমরাই হচ্ছি নেতা, আমরাই দেশ চালাবো, এই দেশকে আমরাই আজাদ করেছি, আমরাই মুক্ত করেছি, আমাদের হাতে চিরদিন এই দেশের ক্ষমতা থাকবে। এই যারা কোরআন এর কথা বলে, দ্বীনের কথা বলে, তাদের কথা মতো কখনো আমরা আমাদের আদর্শ, আমাদের মতবাদ ত্যাগ করতে পারি না। সেই যুগের ফিরআউন যে কথা বলেছিল, এই যুগের ফিরআউন সেই কথাই বলেছিল। এই জন্য আল্লাহ তাআলা ফিরআউনের কথা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়ে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে ফিরআউন এটি কেবল একটি ব্যক্তি নয়, এটি হচ্ছে একটি চরিত্র। এক ব্যক্তি ছিল প্রাচীনকালে, তার নাম ফিরআউন, কিন্তু এই লোকটা চলে গেছে কিন্তু তার চরিত্র চলে যায় নাই। যুগে যুগে এই চরিত্রের নতুন নতুন রূপে কখনো পুরুষ আসবে, কখনো মহিলা আসবে। ফিরআউনি আচরণ, স্বৈরাচারী আচরণ তারা করবে এবং মানুষকে তাদের গোলাম মনে করবে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ফিরআউন বলেছে কওমুহুমা লানা আবিদুন, মূসা ও হারুনের কওম হচ্ছে আমাদের গোলাম, আমরাই হচ্ছি মুনিব, আমরাই হচ্ছি রাজা, আমরাই হচ্ছি সর্দার, এবং তারা হচ্ছে আমাদের গোলামের জাত। তাফসিরে জালালাইনে এসেছে কওমুহুমা লানা আবিদুন আই মুতিউন খাদিউন, তাদের পুরা কওম হচ্ছে আমাদের অনুগত। বনু ইসরাঈল এরা কখনো আজাদির ডাক দিতে পারে না, স্বাধীনতার ডাক দিতে পারে না, এরা সব সময় আমাদের গোলামি করে যাবে। এই দেশ আমার, আমার বাবার, আমাদের দলের, আমাদের এই দেশ, আমরা সারা জীবন এই দেশের নেতৃত্ব, কর্তৃত্ব আমাদের হাতেই থাকবে, এবং এরা হচ্ছে সারা জীবন আমাদের গোলামি করে যাবে। অন্য তাফসিরে এসেছে এই মুআব্বাদুন বিল আমালি ওয়াল আশগাল আশ-শাক্কা, যত কঠিন কঠিন কাজ, এই সকল কাজ বনু ইসরাঈলকে দিয়ে তারা করাতো। পারিশ্রমিক নাই বললেই চলে, মানে গোলামের সাথে মানুষ যেমন আচরণ করত, মানবিক মৌলিক অধিকার থেকে ফিরআউন বনু ইসরাঈলকে বঞ্চিত করে রেখেছিল। যত কঠিন কাজ আছে এগুলো তারা বনু ইসরাঈলকে দিয়ে হাড় ভাঙ্গা কাজ করাতো, আর গোলামের মতো দিন শেষে কোনো পারিশ্রমিক নেই বললেই চলে। অতএব যেখানে আমরা হচ্ছি রাজা আর মূসা ও হারুনের কওম হচ্ছে আমাদের গোলাম, এখন এই কওমের দুই ব্যক্তি এসে আমাদেরকে বলবে হে ফিরআউন, তুমি আমার রবের ইবাদত করো, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো এবং আমি মূসার আনুগত্য করো, এটি কখনো হতে পারে না। এই কথাটি ফিরআউনের কথা ছিল, কিন্তু কোরআন বলছে এটি শুধু ফিরআউনের কথা নয়, কওমে নূহ এই কথা বলেছিল, আদ সামুদ এই কথা বলেছিল তাদের নবীকে। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার কওমের সামনে দাওয়াত পেশ করলেন, জাতি জবাবে বলল আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন, হে নূহ আমরা কি তোমার উপর ঈমান আনবো অথচ তোমার ইত্তিবা কারা করেছে? আল আরযালুন, যারা সমাজে আমাদের গোলামি করে। নূহ আলাইহিস সালামের আশেপাশে সমাজের মধ্যে যারা গরিব ছিল, নিঃস্ব ছিল, দরিদ্র ছিল, মিসকিন ছিল, এরাই আশেপাশে ছিল। আর বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, ব্যবসা বাণিজ্যের অধিকারী, বড় বড় পদ পদবী এর অধিকারী যারা ছিল, তারা নূহ আলাইহিস সালামের বিরোধিতা করত। মাঝে মধ্যে তারা চিন্তা করতো যে আমরা নূহ এর কাছে গিয়ে দ্বীনের কথা শুনি, কিন্তু যখন দেখতো যে আশেপাশে এরা কারা বসা, যারা আমাদের নিকট কাজ করে, যারা আমাদের গোলামি করে, তখন তারা বলতো হে নূহ এদেরকে সরাও। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, যুগে যুগে দ্বীনের কাজ করেছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মতো, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মতো, যারা সমাজে মিসকিন ছিল, যাদেরকে দুর্বল করে
রাখা হতো, এরাই সবসময় দিনের কথা বলেছে। সুবহানাল্লাহ। আমরা খুশি, আমরা আনন্দিত, সমাজে আমরা অবহেলিত হতে পারি, ধন সম্পদের দিক দিয়ে আমরা দরিদ্র হতে পারি, মিসকিন হতে পারি, কাজকর্ম আমরা পাচ্ছি না বা করেও আমরা টাকা পাচ্ছি না, এমন হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বেলাল, খাব্বাব, খুবাইবের মতো সে কাফেলা আমাদেরকে শরীক করে দিয়েছেন। আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন, হে নূহ, আমরা তোমার ইত্তিবা করব না। ইত্তিবা করার শর্ত হচ্ছে, এই আরযাল বলা হয় যারা অসহায়, যারা গরিব, যারা নিকৃষ্ট, নাউযুবিল্লাহ, তাদের ভাষা অনুযায়ী সমাজের মধ্যে যারা সবচেয়ে নিচু মানের, হে নূহ এদেরকে সরাও, তারপর আমরা চিন্তা করব, ভাববো আমরা তোমার কথা এসে এই বৈঠকে বসবো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে সবসময় সমাজের গরিব মিসকিনরা থাকতো। সমাজের নেতৃত্ব যাদের হাতে ছিল, আবু জাহেল, আবু লাহাব, তারা চিন্তা করলো আমরা একবার মুহাম্মদের কথা গিয়ে শুনি। তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, বেলালকে এখান থেকে সরাও, সাদ বিন আবি ওয়াক্কাসকে এখান থেকে সরাও, এদেরকে সরাও। উতরুদহা উলা লা ইশতারিউনা আলাইনা, আগে এদেরকে সরাও, তারপর আমরা বসে বসে তোমার কোরআনের কিছু কথা আমরা শুনি। কাফির মুশরিকরা এসে বলছে, কারণ আমি যদি ওদের সাথে বসি তখন তার সাহস বেড়ে যাবে, পরে যখন আমি তাকে দিয়ে কাজ করাতে চাইবো সে কাজ করবে না, কারণ সে আমার পাশাপাশি বসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভাবলেন যে আবু জাহেল যদি ইসলাম গ্রহণ করে অনেক লাভ, কারণ তার ফলে তার পুরো কোম্পানির যত লোক আছে, তার দলের যত লোক আছে, তার প্রতিষ্ঠানের যত লোক আছে, তার অধীনে যত লোক আছে, সবাই তার কথা মতো এই দিনে চলে আসতে পারে। আর বেলাল তো আমার লোক, খাব্বাব, খুবাইব, সোহাইব, এরা হচ্ছে আমার লোক। এদেরকে যদি আমি এখান থেকে একটু ওই দিকে যেতে বলি, তারা আশা করি মনক্ষুণ্ণ হবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল সাহাবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য নয়, বরং দ্বীনের বৃহত্তর স্বার্থ তিনি চিন্তা করে বললেন, বা বলার চিন্তা করছিলেন, তিনি বলেন নাই, বলার চিন্তা করেছিলেন যে আমি আমার সাথীদেরকে একটু এখান থেকে সরতে বলি, আর আবু জাহেল, আবু লাহাব এদেরকে একটু চান্স দেই, হতে পারে একটা বৈঠকে তারা ইসলাম গ্রহণ করে ফেলতে পারে। তিনি সদ ইচ্ছায় একটু ভাবছিলেন যে আমি বেলালকে বলবো কিনা, খুবাইবকে বলবো কিনা, এই সমাজে অবহেলিত মিসকিন দরিদ্রদেরকে আমি একটু শর্তে বলবো কিনা। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, হে আমার নবী, যারা আল্লাহকে খুশি করার জন্য রাত দিন আল্লাহকে ডাকে, তাদেরকে কশ্চিন কালে আপনার বৈঠক থেকে আপনি শর্তে বলবেন না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন, এই সকল ঈমানদাররা যখন আপনার নিকট আসে, তারা আপনাকে সালাম করার আগে আপনি তাদেরকে সালাম করবেন, কারণ আমি তাদেরকে অনেক ভালোবাসি। وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ। সমাজে অবহেলিত দরিদ্র মিসকিন হতে পারে, আপনার বৈঠক থেকে শর্তে বলা তো দূরের কথা, যখন তারা আপনার নিকট আসবে আপনি আগেই তাদেরকে সালাম করবেন, সম্মান দিবেন, কারণ এই লোকের আপনার উপর ঈমান এনেছে, আপনার কথা মানছে। সুবহানাল্লাহ। আর ফিরআউনের আচরণ হচ্ছে যে এরা হচ্ছে আমাদের গোলামের জাত, এরা আমাদের গোলামি করে যাবে, এই ধরনের আচরণ ফিরআউন করেছিল। এটাকেই বর্তমান পরিভাষায় ফেসিজম বলা হয়, ফেসিবাদ বলা হয়, আরবিতে ফাশিয়া, ইস্তিবদাদ, দিক্তাতরিয়া বলা হয়। এক না একত্ব, ফেসিবাদ, নিজেকে সব কিছুর ঊর্ধ্বে মনে করা আর সবাইকে নিজের গোলাম মনে করা, কেউ কোনো কথাই বলতে পারবে না, আমার কথাই চূড়ান্ত। ফিরআউন এই ধরনের একটি পরিবেশ, একটি রাজত্ব কায়েম করেছিল, সবাইকে নিজের গোলাম বানিয়ে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। তার মানে আরও যদি কোনো রব থাকেও, ওই রবগুলোর আমি রব, আমি সবার বড়, সব কথার উপরে আমার কথা, চূড়ান্ত ফয়সালা আমার। এই ধরনের সে একটি ভয়ঙ্কর রাজত্ব মিশরে চালু করেছিল, ফেসিজম, ফেসিবাদ সে সেখানে চালু করেছিল। ইসলামের দৃষ্টিতে এই ফেসিজম বা ফেসিবাদ এটি একটি চরমপন্থী, নিপীড়নমূলক এবং জুলুম ভিত্তিক শাসন ব্যবস্থা, যা মানুষের মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচারের পরিপন্থী। এই ফেসিজম এক না একত্ব ও সহিংসতার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে, যা ইসলামের সামগ্রিক ন্যায় বিচার এবং মানবাধিকার দর্শনের সাথে সাংঘর্ষিক।
ইসলামের দৃষ্টিতে ফেসিবাদ সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এই ব্যবস্থা মানুষের উপর জুলুম অত্যাচার চালায় এবং এই ফেসিবাদের মাধ্যমে মানুষের অধিকার হরণ করা হয়। মূলত ইসলাম সবসময় সর্বদা ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক শাসনের মাধ্যমে একটি সমাজ পরিচালনা করার শিক্ষা আমাদেরকে দিয়ে থাকে। ফেসিবাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে জুলুম, অত্যাচার, নিপীড়ন। এটি হচ্ছে মূলত ফেসিবাদ। সবাইকে নিজের গোলাম মনে করা, কওমুহুম লানা আবিদুন, তাদের কওম আমাদের গোলাম হয়ে থাকবে, কেউ কোনো টু শব্দ করতে পারবে না, আমি যেটা বলবো এটাই চূড়ান্ত। এটি হচ্ছে ফেসিবাদের বা ফেসিজমের মূল থিওরি, মূল চিন্তা দর্শন। একজন মানুষ ফিরআউন হয়ে উঠে কেন? একজন মানুষ ফেসিস্ট হয়ে উঠে কেন? কি কারণে? একটি হচ্ছে যেটি আল্লাহ তাআলা আলোচ্য আয়াতেই উল্লেখ করেছেন, ফাস্তাকবারু ওয়া কানু কওমান আলীম। প্রথম কারণ হচ্ছে অহংকারী। নিজেকে মানুষ যখন বড় মনে করে, তুমি যাকে বড় বলো বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। যখন মানুষ মনে করে আমি সবচেয়ে বড়, আনা রাব্বুকুমুল আ'লা, বড়র বড়, বড় তো কেউ নেই, সবাই তো আমার গোলাম। আর যদি কেউ নিজেকে বড় মনে করে আমি সেই বড়র বড়, চিন্তা করেন ফিরআউন আনা রব বলে নাই, কি বলেছে? আনা রাব্বুকুমুল আ'লা। তার মানে অন্য কোনো রব নেই, আর যদি রব থাকেও সেই রবেরও আমি রব। এই যে অহংকারী, এই অহংকারী একজন মানুষকে ফেসিবাদ হতে বাধ্য করে। যখন সে দেখে যে দেশের সবাই তার গোলামি করছে, তার পা চাটছে, কথা বলে বলে এমনভাবে তার প্রশংসায় মেতে ওঠে, যারা সাংবাদিকতা করছে, যারা লিখছে, যারা কবিতা গায়, যারা সাহিত্য লিখে, যারা নেতৃত্ব দিচ্ছে, সবাই যখন তার পিছনে পিছনে ঘুরছে এবং কেউ যখন তার অধিকার আর চাচ্ছে না, তাকে যে অল্প দেওয়া হচ্ছে তাতেই সে রাজি হচ্ছে, তখন সে মনে করে আমি অপ্রতিরুদ্ধ, আমাকে আর হারানোর, আমাকে আর নামানোর, আমার পতন ঘটানোর আর কেউ নেই। এই অহংকারী হচ্ছে মূলত একজনকে ফেসিবাদ হওয়ার অন্যতম কারণ। হযরত মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে ফিরআউন তার জাতিকে বলল, আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিনু ওয়া লা ইয়াকাদু ইউবিন। ফিরআউন অহংকার করে বলছে, আমি কি উত্তম না এই মূসা উত্তম, যে নিজে লাঞ্ছিত, সুন্দর করে একটি কথাও বলতে পারে না? কতটুকু অহংকারী! সে বলছে যে এই মূসা সুন্দর করে একটি কথাও বলতে পারে না। মূসা আলাইহিস সালাম মুখে একটু কি ছিল? জড়তা ছিল। সে অহংকারী করে বলছে আমি যে কথা বলি এই কথা শোনো, কারণ মূসা তো একটি কথা সুন্দর করে বলতেও পারে না, আর পদের দিক দিয়ে, আসনের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে আমি অনেক ঊর্ধ্বে। এই অহংকারী করতে 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 এক পর্যায়ে ফিরআউন ফেসিস্ট হয়ে গেল এবং পৃথিবীর ইতিহাসে ফেসিস্টের একটি দৃষ্টান্ত, নিকৃষ্ট এক জালিম এর দৃষ্টান্ত কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এখন মানুষ ফিরআউন এই নামটা হয়ে গেল ফেসিবাদের বা ফেসিস্টের এক অপর নাম। মানুষ বলে যে এই লোকটা ফিরআউন হয়েছে, অর্থাৎ এই লোকটা ফেসিস্ট হয়েছে। ফেসিস্টের অর্থ ফিরআউন নয়, কিন্তু সে এত বড় ফেসিস্ট হয়েছে যে এখন তার নামটা একটা গালি হয়ে গেছে, যে মানুষ বলে যে এই লোক ফিরআউনই আচরণ করছে। বর্তমান যুগের ফিরআউন, আমাদের দেশের ফিরআউন, এই যে এই কথাগুলো আমরা বলি, ফিরআউন তো আসলে একটা নাম, কিন্তু সে ফেসিস্ট হতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে এখন এই নামটাই হয়ে গেছে ফেসিস্টের অপর নাম। মানুষ যখন বলে আমাদের দেশের ফেসিস্ট, এই কথা না বলে মানুষ কি বলে? আমাদের দেশের ফিরআউন। মূলত ফিরআউন এক ব্যক্তির নাম ছিল, কিন্তু ফেসিস্টের এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষ বলা হয় বর্তমান আমাদের সমাজের আবু জাহেল, আমাদের সমাজের ফিরআউন। এগুলো আমাদের জন্য শিক্ষা যে জুলুমের একটা পর্যায়ে যখন শেষ পর্যায়ে মানুষ পৌঁছে যায়, তখন পরবর্তী জেনারেশনের জন্য আল্লাহ তাআলা নামটাকেই গালি বানিয়ে ফেলেন। তাহলে ফেসিস্ট হওয়ার প্রথম যে কারণ আমরা পাই সেটি হচ্ছে অহংকারী। আরেকটি কারণ হচ্ছে ক্ষমতা। ক্ষমতা এটি আল্লাহর একটি দান, এটি আল্লাহ তাআলা দান করেন। আল্লাহর প্রিয় বান্দারা তারা এটা স্বীকার করেছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা মিশরের সিংহাসনে বসালেন, তার মাথা নত হয়েছে, আল্লাহর অনুগত হয়েছেন এবং তিনি বলেছেন রব্বি কাদ আতাইতানি মিনাল মুলক, হে রব, এই মিশরের সিংহাসনে আপনি আমাকে বসিয়েছেন, এই ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ফেসিস্ট হন নাই, তিনি তার অতীত স্মরণ করেছেন। আমি অন্ধকার একটি কুয়ায় ছিলাম,
ধাপে 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 করে আল্লাহ তাআলা আমাকে এখানে বসিয়েছেন। ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলুন, বিশ্বাস করুন। কুল, এটা বলার বিষয়, বিশ্বাস করার বিষয়। আল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি হচ্ছেন বাচ্চাদের বাচ্চা, শাহানশাহ, রাজাদিরাজ। তুতিল মুলকা মান তাশা, যাকে চান আপনি ক্ষমতা দেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা। তানজি আল্লাহ বলেছেন, তানজি মানে কেড়ে নেয়া, আর তাখুদ মানে নেয়া। আল্লাহ বলেন না যে আল্লাহ তাআলা কারো কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন, তাখুদ মানে নিয়ে নেয়া, আর তানজি মানে কেড়ে নেয়া, ছিনিয়ে নেয়া। সে দিতে চাচ্ছে না, তাকে এখান থেকে ধাক্কা মেরে, লাথি মেরে এখান থেকে দূরে সরিয়ে দিয়ে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাকে পথের ফকির বানিয়ে ফেলা। তো এই ক্ষমতা আল্লাহর দান। আল্লাহ তাআলা তার কতক বান্দাদেরকে ক্ষমতা দেন এবং তার শুকরিয়া আদায় করে, যেমন ইউসুফ আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছেন। সুলাইমান আলাইহিস সালাম পুরা পৃথিবীর বাদশা হয়েছেন এবং তিনি বলেছেন, হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। এটি আল্লাহর দান। আল্লাহ এই ক্ষমতা দিয়ে আমাকে পরীক্ষা করতে চান, আমি শুকরিয়া আদায় করি না কুফরি করি, আমি স্বৈরাচার হই না আমি ন্যায় প্রতিষ্ঠা করি। আল্লাহ তাআলা এই গদিটা দিয়ে, ক্ষমতা দিয়ে আমাকে পরীক্ষা করছেন। যুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর ক্ষমতা দিয়েছেন। 56,000 বর্গ মাইলের বাংলাদেশের নয়, ভারতের নয়, এশিয়ার নয়, বরং পুরা পৃথিবীর। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আল্লাহ বলেন আমি তাকে পুরা পৃথিবীর বাদশা বানিয়েছি। এত বিশাল বাদশাহী পেয়ে তিনি কি ফ্যাসিস্ট হয়েছেন? তিনি কি জালিম হয়েছেন? আল্লাহ বলেন না, ক্ষমতা আল্লাহর কথা তাকে ভুলিয়ে দেয়নি, বরং তিনি বলেছেন ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে একটি দয়া। সুবহানাল্লাহ, আল্লাহ দয়া করে, মেহেরবানি করে আমাকে ক্ষমতা দান করেছেন। আর অন্যদিকে এক শ্রেণীর মানুষ এই ক্ষমতা পেয়ে তারা ফ্যাসিস্ট হয়। এটি হচ্ছে ফ্যাসিস্ট হওয়ার আরেকটি কারণ। একটি হচ্ছে অহংকারী, আর একটা হচ্ছে ক্ষমতা। তারা ক্ষমতার অপব্যবহার করে। সুলাইমান, ইউসুফ আলাইহিস সালাম, যুলকারনাইনের মতো সদ্ব্যবহার করে, আল্লাহর শুকরিয়া আদায় না করে তারা এই ক্ষমতা পেয়ে নিজেকে এমনভাবে মনে করে যে আমাকে আর কেউ ধরতে পারবে না। যেমন ফিরআউন বলেছিল, ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফিরআউন সে মিশরবাসীকে ডেকে বলল, ক্ষমতা পেয়ে এখন সে স্বৈরাচার হয়েছে। সে বলছে, তোমরা কি দেখো না পুরা মিশরের রাজত্ব আমার হাতে, প্রশাসনও আমার হাতে, কোর্ট আদালত আমার হাতে, 3 বাহিনী বলেন, 10 বাহিনী বলেন, যৌথ বাহিনী বলেন, সব আমার হাতে। মুলকু মিসরা, মিশরের রাজত্ব বলতে যা বুঝায় সব আমার হাতে, ক্ষমতা আমার হাতে। এই ক্ষমতা পেয়ে সে ফ্যাসিস্ট হয়েছে। স্বৈরাচার হওয়ার, ফ্যাসিস্ট হওয়ার আরেকটি কারণ হচ্ছে সন্তান এবং মাল। ক্ষমতা যেমন আল্লাহ দেন, মালও আল্লাহ দেন, সন্তানও আল্লাহ দেন। কিন্তু কোনো কোনো মানুষ যখন 1 সন্তান, 2 সন্তান, 10 সন্তান, 10 ছেলের বাবা, তার দাপটে এলাকায় চলা যায় না। চায়ের দোকানে বসে, বৈঠকে আসরে বসে তার কথার ধরন চেঞ্জ হয়ে যায়, কারণ সে জানে তার 10 সন্তান আছে তার পার্শ্বে দাঁড়ানোর মতো। আরেকজন নিঃসন্তান বা তার এক ছেলে অসুস্থ, বড় করে কথা বলতে পারে না, তার অধিকার সে চাইতে পারে না। আর আরেকজন ফ্যাসিস্ট হয় কেন? পাশের জায়গাটি দখল করে কেন? কারণ তার 5 পুত্র সন্তান আছে, তার 10 পুত্র সন্তান আছে। এই সন্তানরা তাকে ফ্যাসিস্ট বানায়, এই মাল তাকে ফ্যাসিস্ট বানায়। কোরআন বলছে, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। কখনো না, এই মানুষ সীমালঙ্ঘন করে, এই মানুষ লায়াতগা, তাগুত হয়, ফ্যাসিস্ট হয়, স্বৈরাচার হয়, যখন নিজেকে অমুখাপেক্ষী মনে করে। আমি আর কারো কাছে কোনো কিছু আমার দরকার নেই, আমার টাকাও আছে, আমার সন্তানও আছে। তখন সে বেপরোয়া হয়ে যায়, যা ইচ্ছা তা করে। তখন মানুষ স্বৈরাচার হয়ে যায় এই সন্তানের কারণে। সন্তানটা আল্লাহ দিয়েছিলেন, মালটা আল্লাহ দিয়েছিলেন, যাতে করে আপনি শুকরিয়া আদায় করেন। কিন্তু শুকরিয়া আদায় না করে এই সন্তান এবং সম্পদের অধিকারী হয়ে মানুষ ফ্যাসিস্ট হয়ে যায়, যেমন ফিরআউন হয়েছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে বলছেন, ওয়াকালা মুসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রাব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক
মুসা আলাইহিস সালাম বললেন, হে রব, আপনি ফিরআউনকে প্রচুর সম্পদ দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, এত সুন্দর সুন্দর দুনিয়ার উপকরণ তাকে দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এর ফলে সে ইউদিল্লু আন সাবিলিক, আপনার পথে বাধা সৃষ্টি করছে। আমি যে দিনের কথা বলি সেগুলো শুনতেই চায় না। কেন? কারণ তার সম্পদ আছে, বাড়ি আছে, প্রাসাদ আছে, নদ নদী আছে, বাগান আছে, উদ্যান আছে, এত বেশি। এই সম্পদ পেয়ে সে এখন ফেসিস্ট হয়ে গেছে, এখন সে আমার কথা শুনতেই চায় না। সে মনে করে মুসার কথা শুনে লাভ কি, আমার তো সব আছেই। এভাবে ফিরআউন চরম পর্যায়ের স্বৈরাচার হয়ে গেল। কোরআন ফিরআউনের এই স্বৈরাচারী আচরণ সম্পর্কে বলছে, ওয়া ফিরআউনা যিল আওতাদ, বহু সৈন্য, বহু বাহিনীর অধিপতি এই ফিরআউন, দিল আওতাদ, খুঁটিওয়ালা। তার এত খুঁটি ছিল, খুঁটি বলতে বাহিনী বোঝানো হচ্ছে, কারণ বাহিনী হচ্ছে খুঁটির মতো। এই বাহিনীগুলো পেয়ে সে ভাবলো এই বাহিনী আমাকে বাঁচাবে, এই ফোর্স আমাকে বাঁচাবে। ওয়া ফিরআউনা দিল আওতাদ, স্বৈরাচার ফিরআউন হচ্ছে খুঁটিওয়ালা, তার বিভিন্ন বাহিনী ছিল, খুঁটি ছিল, স্তম্ভ ছিল। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা গোটা দেশে বাড়াবাড়ি করেছে, সীমালঙ্ঘন করেছে। ফাআকসারু ফিহাল ফাসাদ, অতিরঞ্জন করেছে বিপর্যয় সৃষ্টি করতে। ফাআকসারু, আকসারু কাসীর মানে বেশি, সামান্য ফাসাদ নয়, অতিরিক্ত ফাসাদ সৃষ্টি করেছে। সন্ত্রাস এর রাজ্য কায়েম করেছে, যাকে ইচ্ছা খুন করেছে, যাকে ইচ্ছা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যাকে ইচ্ছা ক্রসফায়ার দিয়েছে, যাকে ইচ্ছা দেশ থেকে বহিষ্কার করে দিয়েছে, যাকে ইচ্ছা গোলাম বানিয়েছে, বন্দি করেছে। কেউ তাকে পাল্টা প্রশ্ন করার মতো কেউ ছিল না। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলেন এই স্বৈরাচারকে আল্লাহ ধরেন না। হঠাৎ আল্লাহ তাআলা তাকে ধরলেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফলে তোমার রব তাদের উপর আযাবের চাবুক, কষাঘাত মারলেন, এমনভাবে আঘাত হানলেন, মুহূর্তেই সে পানিতে ডুবে শেষ হয়ে গেল। আল্লাহ বলেন তোমার রব এভাবে উত পেতে বসে থাকেন, অপেক্ষা থাকেন, দেখে এই বান্দাটা কতটুকু জালিম হতে পারে, নিজেকে কতটুকু সে স্বৈরাচার মনে করতে পারে। তো ফিরআউন এবং তার জাতি তারা এভাবে মূসা ও হারুন আলাইহিস সালামকে নিজেদের গোলাম মনে করেছিল। ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। সম্মানিত ভাইরা, মূলত ইসলামের আগমন হচ্ছে ফেসিবাদ খতম করার জন্য, ফেসিবাদ খতম করে মানুষকে আজাদ করার জন্য। যা 24-এর ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে সেখানে আমরা শুনেছি গোলামি না আজাদি, আজাদি আজাদি। এই আজাদি হচ্ছে ইসলামের মূল বক্তব্য, মানুষকে গোলামি থেকে আজাদ করার জন্য, স্বৈরাচারের গোলামি থেকে। পৃথিবীতে যত ফিরআউন আছে, যুগে যুগে ফিরআউন থাকবেই, নতুন নতুন নামে নতুন নতুন রূপে আসবে। এই প্রত্যেক ফিরআউনের স্বৈরাচারী থেকে, তাদের জুলুম অত্যাচার থেকে মানুষকে আজাদ করার জন্য, স্বাধীন করার জন্য মূলত ইসলাম এসেছে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন বিভিন্ন দেশ ফাতাহ করতে গেলেন, পারস্য, মিশর, তারপর আফ্রিকা, ইয়ামান ইত্যাদি, তখন ওই সকল দেশের মানুষ সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, আপনারাও কি আমাদের দেশ দখল করতে আসছেন? ছিলেন মক্কায়, ছিলেন মদিনায়, আরব দেশে, ওখান থেকে পারস্যে আপনারা আসলেন কেন? আফ্রিকায় আসলেন কেন? আপনাদের মতলব কি? আমাদের দেশ দখল করে আমাদের পানি, আমাদের যত খনি আছে, আমাদের যত ক্ষেত আছে, আমাদের আমাদের দেশের যত সম্পদ আছে, এগুলো দখল করে নেওয়ার জন্য কি আপনারা এসেছেন? আরও 10 জন দখলবাজের মতো আপনারা? তখন তারা বললেন না। যেমন হযরত রিবঈ রাদিয়াল্লাহু আনহু, পারস্যের লোক তাদেরকে জিজ্ঞাসা করলো, আপনারা আমাদের দেশে আসলেন কেন? তারা বললেন, ইবতাআসানাল্লাহু লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন, নবীর অবর্তমানে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আরব দেশ থেকে আপনাদের নিকট এসেছি, হে জনগণ, তোমাদেরকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে আহ্বান করার জন্য। সুবহানাল্লাহ। মানুষের গোলামির অর্থই হচ্ছে ফেসিবাদ। একজন মানুষ অন্যান্য মানুষকে তার গোলাম বানায়, এটি হচ্ছে স্বৈরাচারী আচরণ, স্বৈরাচারী চরিত্র। আর ইসলাম হচ্ছে এই জনগণকে এই ফেসিবাদের, এই স্বৈরাচারের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে আহ্বান করে, দাওয়াত দেয়া। কারণ এই যে ফেসিস্ট, সে কোনো ইলাহ নয়, সে কোনো মাবুদ নয়, সে আমাদের রব নয়। আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো আমার মাবুদ হতে পারে না, আমি তার গোলামি করব, আমি তার গোলামি করতে পারি না। আমার রব হচ্ছেন একজন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাকুন আবদ গায়রিক ওয়া কাদ খালাকাকাল্লাহু হুররা, তুমি কখনো কারো গোলাম হবে না, কারণ আল্লাহ তাআলা তোমাকে স্বাধীন আজাদ করে সৃষ্টি করেছেন।
মায়ের পেট থেকে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে তখন তুমি গোলাম হয়ে পৃথিবীতে আসো নাই। ও কওমুহুমা লানা আবিদুন, ফিরআউন যেরকম বনি ইসরাঈলকে গোলাম বানিয়ে রেখেছিল, তুমি এরকম অন্য কোনো ফিরআউনের গোলাম হয়ও না। কারণ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন আজাদ করে, স্বাধীন করে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মাতাস্তা'বাদতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, পৃথিবীর স্বৈরাচাররা তোমরা কিভাবে মানুষকে তোমাদের গোলাম বানালে, অথচ প্রত্যেক মানুষকে তার মা স্বাধীন অবস্থায় ভূমিষ্ঠ করেছে। যখন সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, পৃথিবীতে এসেছে, তখন এই বাচ্চাটি কী ছিল? স্বাধীন ছিল, আজাদ ছিল। সে শুধু তার রবের গোলাম হবে, সে আব্দুল্লাহ হবে, আল্লাহর আব্দ, গোলাম বান্দা হবে, তোমার নয়। যখন কেউ আল্লাহর বান্দাকে আল্লাহর বন্দিগি থেকে নিজের গোলাম, কওমুহুমা লানা আবিদুন, তার গোলাম বানানোর চেষ্টা করবে, তখনই সে স্বৈরাচার হয়ে ওঠে। প্রিয় ভাইরা, এভাবে যুগে যুগে ইসলামের আহ্বান হচ্ছে, ইসলামের দাওয়াত হচ্ছে আজাদির দিকে, স্বাধীনতার দিকে, মানুষকে স্বৈরাচারের গোলামি থেকে বের করে শুধু আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করেছে। যখন কোনো মানুষের মধ্যে স্বাধীনতা থাকে না, তখন ইসলাম মানুষের উপর বিধান সহজ করে ফেলে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন যখন আপনি স্বাধীন থাকবেন, রোজা রাখবেন যখন আপনার মধ্যে স্বাধীনতা আছে। আর যদি কেউ আপনার স্বাধীনতা কেড়ে নেয়, আপনি স্বেচ্ছায় নামাজ পড়তে পারছেন না, আপনাকে বাধা দিচ্ছে, সিয়াম পালন করতে পারছেন না, এই বাধ্য হওয়ার কারণে, কোনো স্বৈরাচারের জুলুমের কারণে যদি আপনি আপনার অনিচ্ছায় কোনো ভুল ত্রুটি করে ফেলেন, ইসলাম সেটা ক্ষমা করে দিবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন একজন শহীদ পিতা মাতার সন্তান। সুবহানাল্লাহ। তার চোখের সামনে তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি ইসলামের প্রথম শহীদ নারী মহিলা, এই মহিলা হচ্ছে ইসলামের প্রথম শহীদ। তার চোখের সামনে তার মাকে শহীদ করা হয়েছে, তারপর তার চোখের সামনে তার বাবাকে শহীদ করা হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু আনহু বারবার বলা হচ্ছিল আবু জাহেল, আবু লাহাবের পক্ষ থেকে, মুহাম্মদকে গালি দেয় না, এই অবস্থায় তোকেও মরতে হবে। তখন নিপীড়ন নির্যাতনের একবারে কঠিন মুহূর্তে তারা যা চেয়েছিল তিনি তা বলে ফেললেন। তখন তারা শাস্তিটি, নির্যাতনটি তারা উঠিয়ে নিল। আম্মার রাদিয়াল্লাহু আনহু যখন বললেন তাদের ইচ্ছা অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি মন্দ কথা তিনি যখন বলে ফেললেন, তারা যখন চলে গেল, তখন তিনি খুব বেশি অনুতপ্ত হলেন, আমি কাজটা কী করলাম। তিনি অনুতপ্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া আম্মার কাইফা তাজিদু কালবাক, যখন তুমি কথাটি বলেছিলে তোমার কলবের অবস্থা কী ছিল? তিনি বললেন, মুতমাইন্নুম বিল ঈমান, আমার কলব ঈমানের উপর অটল ছিল। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইন আদু ফাউদ, তারা যদি আবার তোমাকে কষ্ট দেয়, তুমি আবার এই ধরনের কথা বলিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়া এর মাধ্যমে একজন বান্দা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কিন্তু যেহেতু এখানে তিনি মজবুর, এখানে তার স্বাধীনতা নেই, এখানে তিনি আজাদ নন, এখানে তার উপর জুলুম চালানো হচ্ছে, এই অবস্থায় একজন ইমানদারের দুটি অপশন রয়েছে। একটি হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো আহাদ আহাদ বলে পরিজনে শহীদ হয়ে যাওয়া, এটি হচ্ছে সর্বোত্তম মাকাম। আর আরেকটি হচ্ছে তারা যেটা চাচ্ছে সেটা দিয়ে সেখান থেকে বেঁচে চলে আসা, কিন্তু কলবটা যেন ইমানের উপর মুতমাইন থাকে, অটল থাকে। এই ইজাজতটা ইসলাম দিয়েছে, কারণ স্বৈরাচারের মোকাবেলা করতে গিয়ে অনেক সময় এই সকল পরিস্থিতির মুখোমুখি ইমানদারদের হতে হয়। এর জন্য এই অবস্থাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছে। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলব যদি ঈমানের উপর মুতমাইন থাকে, অনড় থাকে, তাহলে এই ধরনের কথাবার্তা বললে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মাতিল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মা সুকরিহু আলাইহি, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতকে মাফ করে দিয়েছেন যদি তারা ভুলে কোনো কাজ করে বা ভুলক্রমে করে, বা তাদেরকে যদি বাধ্য করা হয়, কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট বাধ্য করছে, সে একটি কথা বলল, সে মন থেকে বলে নাই, শুধু মুখে বলেছে, আল্লাহ সেটা মাফ করে দিবেন। প্রিয় ভাইরা, ইসলাম এভাবে জনগণকে, মানবমণ্ডলীকে গোলামি থেকে আজাদির দিকে বের করে আনার জন্য ইসলামের আগমন। কোনো জাতি যদি কোনো ফেসিবাদের, কোনো ফ্যাসিস্টের, ফেসিবাদী তার শাসন থেকে বেঁচে যায়, আল্লাহ তাআলা এই জাতিকে শুকরিয়া করার সুন্নত শিখিয়েছেন। তখন কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এই 17 বছর তো আমরা টের পেয়েছি ফ্যাসিস্টের অভিশাপ কত ভয়ঙ্কর। এই ধরনের ফ্যাসিস্ট আজও পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছে। যারা স্বাধীন হয়ে যায়, আজাদ হয়ে যায়, যখন ফ্যাসিস্ট চলে যায় মানুষ তখন ভুলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বারবার স্মরণ করিয়ে দেন, আগের কথাগুলো স্মরণ করো।
বানু ইসরাইলের চোখের সামনে যখন ফিরআউনের পতন হয়েছে, ফেসিস্ট যখন পানিতে ডুবে মারা গিয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করো যখন আমি তোমাদেরকে আলে ফিরআউনের দল থেকে বাঁচিয়েছি। ফিরআউনের দল থেকে, একটা হচ্ছে ফিরআউন আর একটা হচ্ছে আলে ফিরআউন। আলে ফিরআউন হচ্ছে ফিরআউনের দল। আল্লাহ বলেন বানু ইসরাইলকে, বানু ইসরাইল এখন স্বৈরাচারের পতন হয়েছে, স্মরণ করো ওই আগের কথা যখন ওই ফিরআউন এবং তার দল তোমাদের সাথে কি করতো, তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি নির্যাতন চালাতো, তোমাদের ছেলে সন্তানদেরকে জবাই করতো, কন্যা সন্তানদেরকে চাকরানি হিসাবে রাখতো। এটা আল্লাহর পক্ষ থেকে কঠিন একটি বিপদ ছিল, পরীক্ষা ছিল। এখন সে মেঘ আসমান থেকে চলে গেছে, সে কঠিন দিনগুলো এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তোমাদের ভাগ্য থেকে সরিয়ে দিয়েছেন। আল্লাহকে ভুলিয়ে যাইও না। আল্লাহকে ভুলিয়ে গেলে ওই ধরনের নতুন ফিরআউন আল্লাহ তাআলা আনতে পারেন কি না? আনতে পারেন। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইয নাজ্জাইনাকুম, স্মরণ করো। প্রিয় ভাইরা, ইসলাম কখনো কোনো অবস্থায় কাউকে ফ্যাসিস্ট হতে কোনো সুযোগ দেয় না, বরং ইসলামের বক্তব্য হচ্ছে প্রত্যেকটা মানুষ স্বাধীন, মানুষকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আপনার মত, আপনার কথা কারোর ওপর চাপিয়ে দিবে, আপনি ফ্যাসিস্ট হবেন, তাকে আপনার গোলাম মনে করবেন, কোনো কথা বলা যাবে না, কোনো মত দেওয়া যাবে না, কোনো পরামর্শ নেওয়া যাবে না, ভ্রমণ করা যাবে না আমার পারমিশন ছাড়া, এই ধরনের সবাইকে গোলাম বানিয়ে ফেলা এটা ইসলাম নিষেধ করেছে। এমনকি ইসলাম কতটুকু মানুষকে আজাদ এবং স্বাধীনভাবে রাখতে চায় এর দুই একটা দৃষ্টান্ত উল্লেখ করব। একটি হচ্ছে ধর্ম গ্রহণের স্বাধীনতা, একটি হচ্ছে ধর্মগ্রহণের স্বাধীনতা। ইসলাম আমাদেরকে এতটুকু অনুমতি দিয়েছে, আমরা শুধু এই ধরনের আয়োজন করব, দাওয়াত দিব, আয়োজন করে করে আমাদের বক্তব্য মানুষের সামনে উপস্থাপন করব, এতটুকু পর্যন্ত আমাদের অধিকার আছে। কিন্তু ধরে আমি যা বলছি এটা মানতে বাধ্য করব, এটি হচ্ছে ফ্যাসিজম, এটি হচ্ছে ফেসিবাদী আচরণ। এটি ইসলাম করতে আমাদেরকে বারণ করেছে, এটা করা যাবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফ্যাসিস্ট হওয়া যাবে না। মুসাইতির বলে ফ্যাসিস্টকে, দারোগা। আমি নবী যা বলছি সবাইকে এখানে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, রমজান মাসে সিয়াম পালন করতেই হবে। হে নবী, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই, আপনি ফ্যাসিস্ট আপনি হতে পারবেন না, বরং বেশ থেকে বেশ মুযাক্কির, আপনি শুধু দাওয়াত দিবেন। আর ফিরআউনের আচরণ কেমন ছিল? জাদুকররা যখন ঈমান নিয়ে আসলো, ক্বালা ফিরআউনু আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। ফিরআউন বলল, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান নিয়ে এসেছো? দেখেন ইসলাম এবং ফিরআউনের মধ্যে পার্থক্য কি? ইসলাম ধর্ম গ্রহণের কি দিয়েছে? স্বাধীনতা দিয়েছে। আর ফিরআউন বলছে জাদুকরদেরকে, তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান আনলে কেন? তার মানে ফ্যাসিজমে ধর্ম গ্রহণ করার কোনো কি নেই, স্বাধীনতা নেই। আরেকটা হচ্ছে চিন্তার স্বাধীনতা। ইসলাম আপনাকে চিন্তা করার স্বাধীনতা দিয়েছে, আপনি চিন্তা করবেন, অনুধাবন করবেন, বিশ্ব নিয়ে, ইতিহাস নিয়ে, নিজেকে নিয়ে কিতাব পড়বেন, বুঝবেন, অধ্যয়ন করবেন, স্বাধীনভাবে আপনি চিন্তা আপনাকে কোনো একটি মত গ্রহণ করতে, আপনার এই আকলটাকে কোথাও আবদ্ধ করতে, কারো গোলামি করতে ইসলাম বলে নাই। قُلِ انظُرُوا ماذا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা আসমান জমিনে চিন্তা করো। কোরআনে কত আয়াত আল্লাহ তাআলা বলেছেন চিন্তা করো, ফিকির করো, স্বাধীনভাবে চিন্তা করো। আর ফিরআউন কি করেছে? فَاسْتَخَفَّ قَوْمَهُ فَأَطَاعُوا। তার গোটা জাতিকে সে বোকা বানিয়ে রেখেছিল। এখানে শুধু একটা শিক্ষা ব্যবস্থা চলবে, মিডিয়াতে শুধু ফিরআউনের কথা বলা হবে, বৈঠকে, আসরে, সমাবেশে, বিবৃতিতে, টকশোতে, খবরে, সব জায়গায় শুধু ফিরআউনের কথা, অন্য কোনো মতের কোনো কথা বলা হবে না, যাতে করে মানুষ চিন্তা করে সত্যটা মানুষ উদ্ঘাটন না করে। শুধু একদলীয় শাসন, এভাবে সে সবাইকে নিজের গোলাম বা নিজের চিন্তার কোনো সুযোগ নেই। আরেকটা হচ্ছে বাক স্বাধীনতা, আরেকটা হচ্ছে বাক স্বাধীনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে জালিম শাসকের সামনে সত্য কথা বলা। আর ফিরআউন কাউকে কোনো স্বাধীনভাবে কথা বলতে দিত না, এটা হচ্ছে স্বৈরাচারী আচরণ। আরেকটি হচ্ছে মতামত দেওয়ার স্বাধীনতা। ও আমরুহুম শুরা বাইনাহুম। আল্লাহ বলেন ঈমানদারেরা পরস্পর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করে। আর ফিরআউন বলেছিল, মা উরিকুম ইল্লা মা আরা, কোনো পরামর্শ নাই, আমি ফিরআউন যেটা বলবো এটাই চূড়ান্ত। ইসলাম আরেকটি দিয়েছে ভ্রমণ করার স্বাধীনতা। কুল সিরু ফিল আরদ,
জমিনে ভ্রমণ করো, জমিন দেখো। আর ফিরআউন মূসা আলাইহিস সালামকে বলেছিল, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। হে মূসা, আমি ফিরআউন ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করলে তোমাকে জেলখানা আবদ্ধ করব। সফর করা তো দূরের কথা, জেলখানা থেকে বের হতে পারবো না। তাহলে এগুলো হচ্ছে ইসলাম এবং ফ্যাসিজমের মধ্যে পার্থক্য। ইসলাম মানুষকে স্বাধীন হিসাবে দেখে, স্বাধীন হিসাবে রাখতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। ইসলামের যে মহান আদর্শ রয়েছে, চমৎকার দর্শন রয়েছে, এটা ভালো করে জানার, বুঝার এবং নিজেরা আমল করে অন্যান্যদেরকে এর দিকে দাওয়াত দেওয়ার, আহ্বান করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।